ভগবানের নাম স্মরণ করা, গুরু শ্রীপাদ পদ্ধতি স্মরণ করা, অনুসরণ করতে গেলে দেহটাকে সারতে হয়। সাদা দেহ তো নাই গোবা খাবে, দেহ সাদা ছাড়া ভগবানের রাস্তায় অগ্রসর হওয়া যাবে না। যেমন আপনারা এইখানে যে এসেছেন পূর্বাহ্ন সময়ে হরিনাম সংকীর্তন শোনার জন্য, এটা অল্প ভাগে আপনারা আসেন না। এরকম তো অনেক আছে, আসে না কেন? নামের যেটা ক্রিয়া, সেই ক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম না হবে হবে না। যাই হোক, এখানে নাম কয়দিন হচ্ছে? 2 দিন না 3 দিন? 3 দিন। হ্যাঁ, একদিন এই 16 নম্বর 32 অক্ষর, একদিন একটা মানে অষ্টপ্রহর। যাই হোক, আচ্ছা আপনারা কি সরাসরি লীলা শুনবেন না তত্ত্বের মাধ্যমে শুনবেন? কোনটা শুনবেন? যেটা বলবেন সেটাই বলবেন। তত্ত্বের মাধ্যমে শুনবেন, ঠিক আছে? তাহলে এই যে 16টা নাম 32 অক্ষর হলো, জাগতি গান কীর্তন শুনলে একটি গান দুবার শুনলে ভালো লাগে না, লাগে লাগে না। কিন্তু এই হরিনাম শুনলে একবার কেন, সারা দিবারাত্র যদি শুনি, সবসময় যদি শুনি, ঘৃণা আসে? আসে না, আরো আগ্রহ বৃদ্ধি। কেন? বহুত গুচ্ছতম কথা। এই 16 নাম 32 অক্ষর, প্রথমে 16টা নাম 32 অক্ষর ছিল না। প্রথম ছিল 6টি অক্ষর 3টি নাম। হলো কবে থেকে? তত্ত্ব শুনলে লীলা কিন্তু খুব কম হয়ে যাবে। রাসলীলায় ভগবান যখন, আমার প্রাণ গোবিন্দ রাসমঞ্চ যখন তৈরি হলো, প্রতিটা গোপীর সঙ্গে একটি করে কৃষ্ণ। এবার রাধারানীর সঙ্গে একটি কৃষ্ণ। রাধারানীর মনে হিংসা হলো, কৃষ্ণকে তো সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসাটা একটু আলাদা। কিন্তু সবাই একজন করে গোপী পেল, একজন করে কৃষ্ণ বলল, আমি একজন করে পেলাম কেন? আমার তো দুটো কৃষ্ণ চাই। এই অহংকার। গোবিন্দ আমার কি হলো? রাধারানীর হাত ধরে চলে গেল। আর রাসলীলাটা হয়েছিল শরৎকাল, কার্তিক মাসে। কিন্তু সত্যিকারে হিসাব করতে গেলে কার্তিক আশ্বিনের মাঝামাঝি শরৎকাল পড়ে। এটা আপনারা রাসলীলা শুনবেন, যদি কীর্তনিয়া যদি মনে থাকে বলে শোনাবে। আর তখনকার হিসাবটা ছিল যে বর্তমানে আমরা বৈশাখ মাসের থেকে বৎসরের হিসাব করি, কৃষ্ণের আমলে সেটা ছিল না। বর্তমানে আমার মাসটা বৈশাখ মাস থেকে শুরু হয় না বাংলা হিসাবে, ইংরেজিতে আলাদা। কিন্তু তখনকার হিসাবে বৈশাখের থেকে মাস শুরু হয়নি, মাস শুরু হয়েছিল অগ্রহায়ণ মাসের থেকে। অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে মাস। সেখান থেকে হিসাব করতে গেলে কার্তিক মাসটা পুরোপুরি পড়ে। আর বৈশাখ মাস থেকে হিসাব করতে গেলে শরৎকাল, আশ্বিন এবং কার্তিক মাসের মাঝামাঝি। তো যখন বেরিয়ে গেল কার্তিক মাসে, আকাশে রাত্রি 10টা-11টার পরের থেকে শিশির পড়ে না, কুয়াশা পড়ে। তো রাসমঞ্চের থেকে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর হাত ধরে যখন বেরিয়ে গেলেন দুর্বা ঘাসের উপর দিয়ে, যখন বেরিয়ে গেলেন তখন তো 4টি চরণ চিহ্ন, পিছন পিছন কেউ যদি যায় দেখা যায় 4টি চরণের চিহ্ন, তাই তো? তো কোথায় গেলেন? রাধারানী কৃষ্ণকে নিয়ে বনে চলে গেলেন। সেখানে কিছু দূর যাওয়ার পরে রাধে বলছে, হে গোবিন্দ প্রাণনাথ, আমার কোমল চরণে বড় ব্যথা পায়, কি করতে হবে? তুমি আমাকে কাঁধে নিও। গোবিন্দ আমার রাধারানীকে কাঁধে নিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন সুন্দর একটি গাছের মধ্যে প্রস্ফুটিত ফলপত্র। এখন তো প্রতি ঘরে ঘরে ফলপত্র পাওয়া যায়। সেই ফলপত্র দেখে আকর্ষিত হলেন রাধারানী। প্রাণনাথ, গাছের নিচে যদি একটু দাঁড়াতে, আমি ফুলটা চয়ন করে আমার কেশে সৌন্দর্য বৃদ্ধি করতে পারব। রাধারানীর কথা শুনে প্রাণ গোবিন্দ আমার গাছের নিচে দাঁড়ালেন। যদি বলে গোবিন্দ তুমি বেড়ে যাও, বলে নাই, তুমি তোমাকে উঁচু করে ধরো, আমি ডালটা ধরবো। তার মানে গোবিন্দের উপর ভরসা করতে পারলেন। তেমনি
বর্তমান বিষয় জগতের লোক আমরা ভগবানের উপর রেখে কোনো কাজ কিন্তু করি না। এটা আমি করি, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, বলি না? না, এটা বলতে লাগে না। রাধারানী সেইখানে বলেছিল তুমি উঁচু করে ধরো, আমি পারবো। যখন উঁচু করে ধরলেন, রাধারানী যে ডালটা ধরেছে ফুলটা ধরবে তো, গোবিন্দ আস্তে করে নিচ থেকে সরে চলে গেছে। রাধারানী ঝুলতে লাগলেন। এবার ঝুলতে ঝুলতে ডালটা যখন মাটিতে ছোঁয়া ছোঁয়া অবস্থা, তখন ছেড়ে দিলে ফুলটা চয়ের করে দেখেন গোবিন্দ আর কাছে না আসে। যার জীবনে গোবিন্দ নাই তার কি হয়? হ্যাঁ, কি হয় তার? যারা গোবিন্দকে ভালোবাসে না, গোবিন্দের পুজো করে না, হ্যাঁ, তাদের কি হয়? তাদের পথে বসে কাঁদিতে হয় গো, পথে বসে কাঁদিতে হয় গো, পথে বসে কাঁদিতে হয় গো, পথে বসে কাঁদিতে হয় গো। গোবিন্দ কৃপা করো বলে পথে বসে কাঁদিতে হয় গো। আরে গোবিন্দ কৃপা যার হয়েছে, পথে বসে কাঁদিতে হয় গো। তাদের নয়ন বাড়ি আর সুখায় না, আরে নয়নে বাড়ি আরে তো পায় না, নয়ন বাড়ি আর শুনাই না, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। নয়ন বাড়ি আর শুনাই না, জহনমে যায় গো, নয়ন বাড়ি আরে সো চাহে না, কাঁদিতে 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 নয়ন বাড়ি আর শুনায় না, কাঁদিতে কাঁদিতে জনমে যায় রে, গোবিন্দ আমায় কৃপা করে। কাঁদিতে কাঁদিতে জনমে যায় রে, গোবিন্দ আমায় কৃপা করে। কাঁদিতে কাঁদিতে জনমে যায় রে, কাঁদিতে কাঁদিতে জহনমে যায় গো। আজকে রাধারানীর সেই দশা, গোবিন্দ নাই তো। কাঁদতে 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 নয়নের জল বিগলিত হয়ে কাদা হয়ে গেছে। ভগবান সব সইতে পারে, মাকে ভক্তের চোখের জল সইতে পারে। কৃপা করে গোবিন্দ আমার এলেন। এদিকে রাধারানী কাঁদতে কাঁদতে মুখ দিয়ে তিনটি শব্দ বের হলেন, তিনটি শব্দ। যাদের গুরু কৃপা হয়েছে, দ্বাদশ কৃষ্ণের দ্বাদশ অক্ষরে যাদের দ্বারা দীক্ষিত তারা বুঝতে পারবে। তিনটি শব্দ কি? হরে কৃষ্ণ রাম। এই নাম যখন পেলেন বলে, রাধে তুমি আমার মনের বাঞ্ছা পূর্ণ করেছো। কিছুদিন পরেই তো দাপর শেষ হয়ে যাবে, আমি কলিতে কি নিয়ে যাবো? কলি হাতের জীবদের উদ্ধারের প্রত্যাশায় তুমি যে শব্দ বের হলে, সেটাকে এই নাম নিয়ে আমি যাবো কলিতে। তুমি গোপন করে রেখে দাও, যখন আমি গাইব তখন তোমার কাছে চেয়ে দিও। এই কথা আস্তে আস্তে ছড়িয়ে পড়াতে দেবতারা এসে হাজির হলেন। বলে, গোবিন্দ প্রাণে বল্লভ, তুমি বলে গোলক থেকে ভুলোকে যাবে, লীলা করার জন্য আমাদের সঙ্গে নেবে না? বলে, নেব নেব, কাউকে বাকি রাখবো না। তখন এই 16টা নাম মধ্যে 32টা অক্ষর 16টা নামের মধ্যে দেব দেবীকে ঢুকাইয়ে দিলেন। হরি বল হরি বল হরি বল। যার জন্য এই নাম শুনলে এত মধুর লাগে। কি কি? 16টা শব্দের মধ্যে 4টি কৃষ্ণ, 4টি রাম, 8টি হরে, তাই তো না?
ভুল বললাম? ঠিকই আছে। তাহলে চারটি কৃষ্ণের মধ্যে কোন কোন কৃষ্ণ জানতে হবে। তত্ত্ব তো এগুলোকেই বলে। এই ছাটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, কোনো কোনো কীর্তনিয়া বলে না, এটাকে তত্ত্ব বলে না। তো চারটি কৃষ্ণের মধ্যে কি কি? প্রথম কৃষ্ণ হলো গোলক, বৈকুণ্ঠের আমার গোবিন্দ। দ্বিতীয়তে বৃন্দাবনের বাসুদেব, তৃতীয়তে পুরীর জগন্নাথ, চতুর্থ হচ্ছে বলভদ্র। চারটি কৃষ্ণ। নামের সুধাপুর রুচি আসবে না কেন? তাহলে চারটি রাম। প্রথমেই হচ্ছে রাধারানী, তারপরে লক্ষ্মী, সরস্বতী, সুভদ্রা। চার, আটটি হবে। প্রথমে রবিমিনী, তারপরে লক্ষ্মী, তারপরে সুহাসিনী, সিংহাসন, সুদর্শন, শেষ দিক, রেবতী, সাবিত্রী। এই আট আটে 16। তাহলে সবাই এই নামের মধ্যে ঢুকলে কি হলো? নামের রুচি বেড়ে গেল। তাই যখন নাম শুনলে হৃদয় জুড়িয়ে যায়, মানে আরো শুন। আচ্ছা বাবা, তাহলে কৃষ্ণ তো ওখানে চারটি পেলাম। যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আমাদের সামনে, এই কৃষ্ণের জন্মের কথা তো আপনারা জানেন, তাই না? কি মাসে জন্ম হয়েছিল? কি মাসে? জন্মাষ্টমী ব্রত করো না? করো তো? কি মাসে জন্ম? ভাদ্র মাসে। আচ্ছা, তোমার ছেলের নাম তো তুমি রাখছো, পাপাই ঝাপাই রাখছো, তাই তো? কিন্তু কৃষ্ণের নামটা কে রাখছিল? কে জানো? জানো না? হ্যাঁ, জন্মাষ্টমী ব্রত করো, যার পুজো আরাধনা করো, ডেইলি দৈনন্দিন তাকে খেতে দাও, জানো না? কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়ে গর্গ উনি রাখছিল। আচ্ছা, কৃষ্ণ নামটা রাখলো কেন? অন্য নাম আর ছিল না, বহু নাম ছিল, কেন রাখলো? কৃষ্ণ নামটা কেন রাখলো? এই কৃষ্ণ নামের মধ্যে কত সুধা, কত মধু, কত অমৃত এর মধ্যে লাগানো আছে, শুনেন মন দিয়ে। আচ্ছা, কৃষ্ণ লিখতে প্রথমে ক লিখতে হয়, কর প্রথমে একটা দাগ, তাই তো? তারপর এরকম একটা, এরকম, তাহলে ব হয়ে গেল। এই পাশে একটা কুণ্ডলী দিলে কি হলো? ক হলো। তারপরে এরকম টান দিলে কি হলো? ক্রি। এই তো শোনেন, এটা প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি। এই হলো ব। কুণ্ডলী করে বসে আছেন আমার রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী। তাহলে এই হলো ক। আদ্যা শক্তি মহামায়া, তার দুই টান। তাহলে কি হলো? ক্রি। তারপরে মধ্যে শয়নে আসলো, ডাক দিয়ে স্বর্গমত্ত, পাতাল ত্রিভুবন, এই সমস্ত কথা অন্তরে জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়া। ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম পাওয়া গেল, যার জন্য কৃষ্ণ উচ্চারণ করলে হৃদয়টা জুড়িয়ে যায়। তাই মহাজন মঞ্জরি ভাবা বিশ্ব বৈষ্ণব পদকবি কি বললেন? বলি আবার বল, আবার বল, আবার বলে, আবার বলে, আবার বলে, কৃষ্ণ নাম আবার বল, আবার বল, কৃষ্ণ নামে আবার বলে, কৃষ্ণ নাম আবার বলে, কৃষ্ণ নামে আবার বলে, তোর দেহ মন প্রাণ শীতল হবে, দেহ আরে শীতল হবে, দেহ মন প্রাণ শীতল হবে, দেহ মন আরে শীতল হবে। কৃষ্ণ 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 বলিলে দেহ মন প্রাণ
কৃষ্ণ বলে দেহ মন প্রাণ শীতল হয় না, ভালো লাগে তো মনে হয় সবসময় বলেই থাকি। তাহলে কৃষ্ণ নাম পেয়ে গেলাম। রাধা, রাধা নাম কে রেখেছিল জানি? এখানে এত বড় বড় কীর্তনিয়া সেগুলো বলে না। আমরা নগণ্য কীর্তনিয়া। আমি কিন্তু সত্যিকারে পেশাধারী কীর্তনিয়া কিন্তু আমি না। এই যে এই প্যান্ডেলের থেকে ওই প্যান্ডেল, ওই প্যান্ডেল, আমি কিন্তু তা না। আমি কীর্তন করি শখে। গোবিন্দ সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছে ব্যবসার, সেটা দিয়ে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। শখে কীর্তন করি, ভক্ত সঙ্গ কোথায় গেলে পাই, এর জন্য কীর্তন করি, পয়সার জন্য আমি কীর্তন করি না। এটাই হলো আমার মনের অভিপ্রায়। তো গ্রন্থ পড়ে 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 এতদূর অগ্রসর। যাই হোক, রাধা নাম কে রেখেছে? আপনি এটা বলতে পারবেন না। রাধা নাম গর্গমণি রেখেছে। রাধা নামটা কি দিয়ে তৈরি হইল? সরৈশ্বর্য ছয় তারে কইলায় অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়ে তারে কইলা শক্তিদান, পুরুষ ও প্রকৃতি দিয়ে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনির নাম রাখিলেন রাধা। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি বলি, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, কলিজীবের বদন মলিন দেখে, তারাই তো এসেছে, কলিজীবের বদলে দেখে, তারাই তো এসেছে, বদন মলিন দেখে, তারাই তো এসেছে, কলের বদলে দেখে, তারাই তো এসেছে। তারা আছে না, দুই দেহ এক হয়ে তিনি কোথায় এলেন? নদিয়া এসে আলিপুর বন্য সময় দুটি বাহু উত্তোলন করে সচির নন্দন গৌর হরি আমার আজ ধবলি শ্যামলি বলে ডাকছে। মঞ্জুরি ভাবাবিষ্ট বৈষ্ণব পদে কি বললেন? দেহটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে গুরুর চরণ আশ্রয় করে সাধা দেহে তিনি বলে, সাধা দেহে নাইকো বাধা, সাদা দেহে নাইকো বাধা, সাধা দেহে নাইকো বাধা, নাইকো বাধা, সাধা দেহে নাইকো বাধা, সাদা দেহে নাইকো বাধা, মনে রাধা শ্যাম রইকো বাধা, সাদা দেহে নাইকো বাধা, আমার সামনে রইল বাধা, সাদা দেহে রইল বাধা, রাধা শ্যাম রইকো বাধা, সাদা দেহে নাইকো বাধা। আরে রাধার সামনে রইল বাধা, সাদা দেহে রইল বাধা। যখনই ভক্তি করেও দেহ হয়ে যায়, গোবিন্দ রাধা গোবিন্দ তারে কি ডাকবে? তাই ধবলি শ্যামলি বলে ডাকছে, বলে সিংহাবেন মোরলি, আরে সিংহাবে মোরলি, সিংহাবে হরিয়ে জয় ধ্বনি রে, হরে করিয়া জয় ধরি ধরি রে সিংহাবে করি জয় ধনি ধনি রে। কি বললেন? শিখাবেন মুরলী করিয়ে জয়ধ্বনি। এবার থেকে আনে নাই,
এবার কি হয়েছে? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছিল সংহার। এটাই অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তাই তো হরিনাম নিয়ে আসছে, তো সিংহা বেলু তো আমি নাই। তাই বদনকে মুরলি করে জিহ্বাকে সিংহা করে বদন বাজাতে লাগল, বাজাতে লাগিল, জিহ্বাকে মুরলি করে বাজাতে লাগল, বাজাতে লাগিল, করে বাজাতে লাগিল, কণ্ঠকে সিংহা করে বাজাতে লাগল। আমার গৌর হরি মঞ্জরি ভবাবিষ্ট বৈষ্ণব পদকবি কি বলবে? এই যে বারবার কীর্তনিয়ারা বলে মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি, কেন বলে? মঞ্জরি শব্দ অর্থ হলো যিনি পদটা রচনা করেছেন তার মনটা গোবিন্দের মনের সঙ্গে লাগিয়ে দিয়েছে, জুড়ে দিয়েছে। মঞ্জরি ভাবাবিষ্ট মানে ভাবে বিতর্ক কে বৈষ্ণব পদকবি, তিনি পদে লিখবেন। এর জন্য বলা হয় মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা তোদের ওই সোনার নদিয়া, সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা তোদের এই সোনার নদিয়া, সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, এত প্রেম ঋণী হয়েছিল প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে, এত ঋণ। তাই প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আরে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম গাইবে কিসে, রাধা নাম গাইবে কিসে, বদন বাজায়, বদন বাজায়, আরে বদল বাজায়, বদল বাজায়। এসেছে রোদের বাঁকা কালো সখা নদিয়ায়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, তোদের ওই সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, বাঁশি নাই তো, এবার বাঁশি নাই, বাঁশি নিয়ে এসেছে আসে না। বাঁশির ব্যাখ্যা করব, শুনবেন? দিছেন মাত্র 4 ঘন্টা, কি শুনবেন? আমার মতোই অধম কীর্তনিয়ার 8-9 ঘন্টা না হলে হয় না। কি শুনবেন? কয়টা ব্যাখ্যা শুনবেন? কৃষ্ণের হাতের বাঁশি হচ্ছে 3 রকম, বেনু, বংশী, মুরলী। বেনু হচ্ছে 8 আঙ্গুল লম্বা 2টি ছিদ্র, বংশী হচ্ছে 6 আঙ্গুল লম্বা 12 আঙ্গুল, 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র।
সরি 4টি ছিদ্র, আর বংশী হচ্ছে 2 হাত লম্বা 6টি ছিদ্র বাঁশি। তারপরে হই হই রবি গোড়া ফিরে বসি, আজি হই হই রবি গোড়া ফিরায় কাচনি মরিলে হই হরিয়ে গোড়া হিরায় চলি বলে হই হই রে যেজন আমার হয় তার হই 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 রে যেজন আমার হয় আমি তার হই। মুসলমান ছেলে আলাউদ্দিন হোসেন শাহ রাজ দরবারে কর্মচারী ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, আপনারা জানেন, বাংলার নবাব। সেই হোসেন শাহ 5 বৎসরের ছেলে, নাম হচ্ছে নাসির মামুন। মাটি দিদি ছোট মোটো করে মাটি নিয়ে যদি মনে করি প্রদীপ বানাবো তাই হবে, কলসি বানাবো তাই হবে, যা বানাবো তাই তো হবে, কোমল মাটি তো। কিন্তু সেটা কঠিন যখন হয়ে যায়, রোদ্দুরে শুকায়, তখন হয়, তখন হবে না। এই 5 বৎসরের ছেলে দৈনিন্দন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর নিকটে বসে বসে হরি কথা শুনলেন। মুসলমান ছেলে হলে কি হবে? হ্যাঁ, দৈনিন্দন শুনতেন। শুনতে শুনতে সনাতন গোস্বামী প্রাণ, তিনি কিন্তু কম ছিলেন না, জমিদার বংশের ছিলেন সনাতন গোস্বামী। সব ছেড়ে দিয়ে কারাগারে রেখেছে, তো সে পালাবে বলে হোসেন শাহ কারাগারে আবদ্ধ করে রেখেছে। রাত্রির অন্ধকারে মুষলধারে বৃষ্টি, ছেঁড়া কাঁথা মাথায় দিয়ে পালিয়ে গেলেন মহাপুরুষ, পালিয়ে গেলেন। কেন গেলেন? তিনারা জানতেন যে এই গৌর হরিচরণ তাৎপর্য আশ্রয় সারা জীবের গতি নাই, প্রত্যেকটা জীবেরই ভগবানের চরণ আশ্রয় ছাড়া কোনো জীবের গতি নাই। ঠিক যত রাস্তাই যা, গোবিন্দ চরণ ছাড়া হবে না। হ্যাঁ, এই যে অনেক অনেক ধর্মের লোকই দেখি মরার সময় নিয়ে যায় শ্মশানে, কি বলতে নিয়ে যায়? অন্যান্য সম্প্রদায়ে এরাও কিন্তু তখন হরি বলতো, তাই না? আগে কিন্তু বলে নাই। হ্যাঁ, হরিবল কেন বলে? শেষের সঙ্গ বলে যায়। আরে হরিবল নামের ব্যাখ্যাটা এখন করি না, হরিবলের উৎপত্তি থেকে পরের আসলে সব শোনাবো। হ্যাঁ, আর মনে যদি কিছু কারো যদি আশা থাকে জানবা, প্রশ্ন করবেন আমাকে, যেটা পারবো বলবো, যেটা পারবো না বলবো না। তাই হোসেন শাহের একমাত্র ছেলে নাসির মামুন হরি কথা শুনতে শুনতে হরি প্রেমে ডুবে গেছেন। হঠাৎ করে একদিন সনাতন গোস্বামী চিঠি লিখলেন, রূপ মায়ার কারাগারে আর কতকাল আবদ্ধ হয়ে তুমি থাকবে, এইবার এসো। যে সমস্ত ভাষায় আমরা চিঠি লিখতাম, এখন তো চিঠি লেখার যুগ চলে গেছে, সব মোবাইলে হয়। কিন্তু উনি সরাসরি চিঠি লিখলেন না, হোসেন শাহ জানতে পারবে রূপকে আটকে রাখছে, আরো কড়া শিকল দিয়ে তালা দিয়ে আটকাবে। তাই উনি সংক্ষেপে 8টি অক্ষর দিয়ে চিঠি লিখলেন। 8টি অক্ষর সংক্ষেপে। আপনারা তো জানেন কি সংক্ষেপে চিঠি লিখছিল, জানেন না? জানে না, তাহলে কেমনে হবো? সংক্ষেপেটা কি বলি? সুহিরাসু অক্ষর দিয়ে চিঠি লিখছে, কিন্তু সবাই বুঝবে না। সুহিরাসু জপাকু কং, 8টি অক্ষর। এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। রাত্রিতে রূপের আসরে আপনারা বেশি করে আসবেন,
তখন মনে করে দিবেন আমি বলবো, ইয়ার শেষ না। তো একদিন দৈনন্দিন পান্ন সময় ওই রূপ গোস্বামী পাঠকে সঙ্গে নিয়ে যমুনায় স্নান করতে, সুরধনী গঙ্গায় স্নান করতে নিয়ে যাই দৈনন্দিন। একদিন বললো, কি রে তোরা যে দৈনিক শৃঙ্খলে আবদ্ধ করে আমাকে স্নান করতে নিয়ে আসিস, শৃঙ্খলটা পর্যন্ত খুলে যাস না, তোদের সঙ্গে তো কখনো আমি খারাপ ব্যবহার করি না, কমসে কম একটু খুলে দে, আমি শান্তি মতো অবগাহনটা করি, স্নানটা করি, ভগবানকে ডাকি না শৃঙ্খলিত অবস্থায়। আপনারা অষ্টমী স্নানে যান না? যান তো না, কোথায় যান? দূরে ব্রাহ্মণ দিয়ে সব করেন, তাই নয়? কিছুর দরকার নাই, নিজেরা পঞ্জিকার মধ্যে আছে, গুরুদেবের কাছে জেনে নিলেন, কোনো দরকার নাই। ব্রাহ্মণ কি কেন যাবেন ব্রাহ্মণের কাছে? ব্রাহ্মণের তো বাক্য শুদ্ধ নয়, মাছ খায়, মদ খায়, মাংস খায়, ক্রিয়া হবে কোনোদিনই না। 9টা গুণ যে আছে ব্রাহ্মণের, সেই 9টা গুণের একটা গুণের তাৎপর্য জানি না। আর মুখ মাছ মাংস খেলে বাক্য অশুদ্ধ হয়ে যায়। তাদের দিয়ে কাজ করে স্নান করবেন, কোনো কিচ্ছু হবে না, কিছুই না। তেল তুলসী হাতে নিয়ে নাভি জলে নেমে গঙ্গা জল হাতের মধ্যে বানিয়ে নেবেন। গঙ্গা জল বানাতে জানেন তো? হ্যাঁ, গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী জল সঞ্চিম সন্নিহিতম গুরু কুরুক্ষেত্রং গয়া প্রভাস পুষ্প কানিচ্চ তীর্থানি তিনি পুণ্যানি আমার হাতে ভাবাঙ্গি হও। পিতার নামে দেন, জগৎ পিতার নামে দেন, কার কার নাম আছে দেন না, তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, পিতার নামে দিবেন। পিতার নামে যখন দিবেন তখন আপনার তিল লাগবে না, তিল তুলসী লাগবে। ভগবানের নামে দিলে তুলসী আর গঙ্গা জল, আর কিচ্ছু লাগে না। এইভাবে স্নান করবে। যাই হোক, আজকে যখন রূপ গোস্বামীকে শৃঙ্খল মুক্ত করে দিল, তিনি সুরধনীর গঙ্গায় তিনি নামলেন। তখন কিন্তু সুরধনী ছিল, কিন্তু এখন যে নবদ্বীপে আমরা স্নান করতে যাই সুরধনী গঙ্গা, সেটা কিন্তু মাগো সুরধনী গঙ্গা নয়, গঙ্গা কিন্তু সুরধনী নয়। এখানেও তত্ত্ব আছে, কয়টা তত্ত্ব শুনবে। সেটা হলো বর্তমানে আমরা নবদ্বীপে যে স্নান করি সেটা হচ্ছে জাহান্নবীতে চান করি আমরা, সেটাও গঙ্গা, কিন্তু সুরধনী চলে গেছে। সুরধনী খুব একটা বেশি দিন ছিল না, অল্প কিছুদিন ছিল, অল্পক্ষণ সময়। তারপরে সুরধনী চলে গেল, জাহান্নবী আসবে। আর জাহান্নবীটা আসলে কেমনি গেলে জানুমনিকে বের করে দিয়েছিল জন্য তার নাম জাহান্নবী। আর জানুমনি হচ্ছে ভগীরথের গুরুদেব। বিস্তারিত বললাম। যাই হোক, তখন সেই রূপ গোস্বামী গঙ্গায় যে ডুব দিলেন, 3.5 হাত জলের নিচ দিয়ে তিনি নবদ্বীপ চলে গেলেন, তিনি আর ভাসলেন না। তাই মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব কথা বলে এখানেও বললেন, বলে যে জন ভাসে সেই আর ভাসে না, যে জন ডুবে ডুবে আর ভাসে না, যে জন ডুবে আর ভাসে না, ডাকে ডাকে যে জন ডুবে আর ভাসে না, জনমের মতো ডুবে যাইল, যে জন ডুবে আর ভাসে না, ভাসতে চায়। তিনি চলে গেলেন মহাপ্রভুর চরণে, সেখান থেকে চিঠি লিখলেন। যখন চলে গেলেন, এইবার নাসির মামুদের অসুবিধা হয়ে গেল। দৈনন্দিন সকালবেলা বাড়ির থেকে সেবা শান্তি করে এসে ওই রূপের কাছে সনাতন কাছে বসে ভারী কথা, কৃষ্ণ কথা শুনে, আজকে কোথায় শুনবে?
আজকে তখন দেখি যে কারাগারে সে নাই, পিতাকে প্রশ্ন করেন, পিতা আমি দৈনন্দিন যার কাছে হরিকথা শুনি সে কোথায়? পিতা তো উত্তর দিচ্ছে না, কি করে দেবে, সে তো নাই। বারবার বলাতে বললো, বাবা তুমি যাকে এত মন প্রাণ দিয়ে ভালোবেসেছ সে আর নেই, সে চলে গেছে। চলে গেছে কোথায় গেছে, কিভাবে গেছে, কোন দিক দিয়ে গেছে আমাকে একটু দেখাবে? লোকজন দিয়ে পাঠিয়ে দিলে। সুরধনী গঙ্গার তীরে নাসির মাহমুদ গিয়ে যখনই উপস্থিত হলেন, হলে গঙ্গার তীরে তুই আর রূপ সনাতন কেহ নাই, কেহ না তখন নাসির মাহমুদ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে, আমি তোমার নামে তরি ভাষায় আমি তোমার নামে তোরি একবার ভাষাইয়ে তোমার নামে তোরি আমি ভাষাইয়ে বলি ওহে আমার গৌর হরি, তোমার নামে আমি ভাষায় তোমার নামে তোরি আমি ভাষাইয়ে দিলাম। বলে হে গৌর হরি, আজ নাছির মাহমুদ তোমার নামে দেহ তরি ভাসাইয়ে দিয়েছে, হাসিয়ে দিয়েছে এই আমার এই জরাজীর্ণ দেহখানি আমি তোমার নামে নামে ভাসাইয়ে দিলাম। তোমার নামে গড়িয়া হে তোমার নামে আমি ভাষাইয়ে দিলাম। প্রভু তোমার নামে তোরি ভাষাইয়ে আমার এই জরাজীর্ণ ও দেহখানি তোমার নামে আমি ভাষায় আমার ধরা দেহখানি তোমার নামে আমি ভাষায় আমার এই পচা গলা দেহখানি আমি তোমার চরণে আমি ভাষায় দিলাম। পচা দেহ খানি তোমার চরণে আমি ছোটে দিলাম।
রে লীলা। ওগো কৃপা করে গ্রহণ করো তোমার নামে তোরি আমি ভাষাইয়ে দিলাম। তোমার চরণে যেন একটু জায়গা দিয়া প্রভু তোমার চরণে একটু জায়গা দিও। তোমার চরণে ভাবে একটু জায়গা দিও। প্রভু তোমার চরণে একটু আমায় জায়গা দিও। ওগো কৃপা করে বাবানিও তোমার চরণের ধারে একটু জায়গা দিও। আপন বলতে আমার যেদিন ভাবে কেমন তোমার চরণে একটু জায়গা দিও। ভবে আপন বলতে আমার কেউ রবে না চরণে জায়গা দিও। তোমায় আগে হতে জানাই রাখি তোমার আগে হই ওগো জানাইয়ে রাখি। প্রভুয়ে তোমার আজি হইতে জানাইয়ে রাখি। ওগো ভুলে না যায় কবল রাখি আগে হতে ওগো জানাইয়ে রাখি। সেই সময়ে আমায় দিও না ফাঁকি তোমায় আগে হতে জানাই রাখি। ওগো সেই সময় দিও না বাকি তোমায় আগে হইতে আমি জানাইয়ে রাখি। সেদিনই আমায় আর দিও না ফাঁকি তাই আগে হতে তোমায় জানাই রাখি। সেই সময় আমায় দিও না বাকি ওগো সেই সময় আমায় দিও না বাকি আমি সেই সময় আমায় দিও না বাকি তোমায় আগে ওমা ভক্তের অধীনে ভগবান তাই তো যে যথামাং প্রবর্তন্তে তাংস্তৈব ভজয়মহম যে যেভাবে ভজনা করে ভগবান তাকে সেইভাবে সারা দেয়। আমার গৌর হরি থাকতে পারলেন না নদীর ঘাটে এসে উপস্থিত হলে কিরিন আসি ডাকবি ডাক হৃদয় দুয়ার খুলে যেভাবে ডাকিস আমি কি থাকতে পারি? দেখ দেখ আমি এসেছি, তুমি কে গো? আমি যে তোমাকে দেখি না। কেন দেখতে পাচ্ছ না? যে তোমার নাম শুনেছি কিন্তু তোমাকে তো দেখি নাই। গৌর হরি নয়নের হাত বুলিয়ে দিলেন, দেখ এইবার দেখতে পাচ্ছি জড়াই হচ্ছে ভক্তির আর ভগবানের মিলন। প্রভু তুমি আমাকে ছেড়ে যেও না, আমি ওই পাপের গৃহে আমি আর যাব না, পাপের অন্ন খাবো না।
তুই যাবি না? কোথায় যাবি? তুমি যেখানে থাকো সেখানে নিয়ে যাবে। তুই নবদ্বীপ যাবি? নবদ্বীপ যাবি কি করবি সেখানে গিয়ে? খেতে হবে তো, থাকতে হবে। বলে, প্রভু আমি রূপ সনাতন মুখে শুনেছি, আমি কি করব জানো? নবদ্বীপে গিয়ে নদিয়ায় গিয়ে আমি কি করব? আমি ভিক্ষে মাগি উদর পুরাবো। ভিক মাগিয়ে উদর পুরাবো, ভিক মাগিয়ে উদর পুরাবো। ভিক মাগিয়ে উদর পুরাবো। বল হরি বল, হরি বলে ভিক্ষে মাগি উদর পুরাবো। হরি বলে ভিক মাগিয়ে উদর পুরাবো। আরে বলে হরি বল, হরি বলে ভিক মাগিয়ে উদর পুরাবো। আমি নদিয়ার ধুলায় গড়াগড়ি যাব। নদিয়ার ধোলায় গড়ি দিব, যার ধুলায় ভরি দিব। বল হরি বল, হরি বলে নদিয়ার ধুলায় গড়াগড়ি যাব। বল হরি হরি বলে নদিয়ার বলে এখন আমরা কোথায় আছি? নবদ্বীপে আছি, আছি তো? হ্যাঁ, নবদ্বীপে যে বসে আছি, নাসির মামু কি বলেছিল? নদিয়ায় গিয়ে আমি ধুলায় গড়াগড়ি দেবো। এখন তো নদিয়াতে নবদ্বীপে তুই আছি, তাহলে এটা কি ধুলি? হ্যাঁ, বলে ধুলি মাখো মাখো রে, মাখো মাখো রে, মাখো মাখো রে, মাখো মাখো রে। তোমার মানব জনম ধন্য হবে ধুলি মাখো মাখো রে। ধন্য হবে ধরি মাখো মাখো রে, মানব জনম ধন্য হবে ধুলি মাখো মাখো রে। মানব জনম ধন্য হবে, ধুলাই গড়া গড়ি দাও, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। ধুলায় গড়া করি দাও গো। রাধারানী এবং অষ্টসখীর চরণ ধুলা দিয়ে এই 9টি দ্বীপ তৈরি নবদ্বীপে। আপনারা তো জানেন রাধারানী এবং অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা 8 আর রাধারানী হচ্ছেন 1। এই 9 হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপ সেই নবদ্বীপে আমরা বসে আছি, কীর্তন আস্বাদন করতেছি। কীর্তন কারা শোনে? নববিধা ভক্তির মধ্যে 9টি গুণ। এই যে আপনারা কীর্তন শুনছেন না, প্রথম স্থান আপনাদের শ্রবণাম, আপনারা শ্রবণ করছেন। কীর্তনম আমি গাইছি। বিষ্ণু শরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষাত্মক আত্মনিবেদনম। যতক্ষণ পর্যন্ত না ভাববেন যে কৃষ্ণ বা গোবিন্দ বা গৌরহরি আমার পাশে আছে, সার্থকতা আসবে না কীর্তন শুনে। নববিধা ভক্তিকে লক্ষ্য করে কীর্তন শুনতে হবে। আমি বললাম না প্রথমেই যে কীর্তন শোনাটা অল্প ভাগ্যে হয় না, এটা আর কীর্তন যারা তৈরি করেছে এদেরও অল্প ভাগ্যে কীর্তন আয়োজন করা সম্ভব না, অল্প ভাগ্যে আয়োজন হবে। এদের সবারই যারা কীর্তনের উপদেষ্টা যারা আছে, সদস্যবৃন্দ যারা আছে, সবারই পূর্বে এদের পূর্ণ সঞ্চিত ধন ছিল, পূর্ণ ছিল। বহু জন্মের পুণ্য যদি থাকে পুঞ্জ পুঞ্জ তবে হয় সাধু সঙ্গ।
শ্রীমদ্ ভাগবত খুললেই পাবে। যার জন্য এরা সময়টা নির্ধারিত সময় আসলে মাথা খারাপ হয়ে যায়, পরিণাম যজ্ঞ করতে হবে, অষ্টভর করতে হবে। কেন সবাই তো বলে না, সবার ভাগ্যে না। এরা সহযোগিতা করে কত দাঁড়ে দাঁড়িয়ে কত কথা, কত লাঞ্ছনা, কত রকম সহ্য করে পরিণাম সংকীর্তনের আয়োজন করে প্রতি বছর। এদের কি হবে, যারা করে পরবর্তীতে এদের আর মনে হয় না পৃথিবীতে আসবে, আসবে না। গোবিন্দের চরণে যেখান থেকে এসেছি সেইখানে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে ভিক মেঘে হবে ঝোলা মাত্র। তাই রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, অভিরামর গৌরীদাস সবারই আনন্দ, গৌরীদাস অভিরামে সবারই আনন্দ, অভিরাম গৌরীদাস তাদের আনন্দে আর ধরে না গো। আরে আনন্দ হরে নাগো, আনন্দ হরে নাগো, গৌর হরি সঙ্গ পেয়ে তাদের আনন্দে আর ধরে না গো। গৌর হরি সঙ্গ পেয়ে তারা আনন্দ হরে নাগো, গৌর হরি সঙ্গ পেয়ে আনন্দ ধরে নাগো, গৌর হরি সঙ্গ পেয়ে গৌর সাগরে ডুবে দয়া করে রে, ধরে ডুবে দিয়ে দয়া করে রে, আনন্দ হরে নারে। কথাটা কি বললেন, রামায়া সুন্দর আনন্দ। এই রামায়াটাকে বললাম না, প্রতিটা অক্ষরে অক্ষরে তত্ত্ব জড়ানো। মহাপ্রভুর পারিষদ ইনি কি করতেন, নিত্য নৈমিত্য সাত ঘড়া করে জল মহাপ্রভুর আঙ্গিনায় যোগান ধরতেন, সেবা করেন। সুন্দরানন্দ ইনিও মহাপ্রভুর ভক্ত, ইনি কি করতেন, হঠাৎ করে একদিন সুন্দরানন্দের মনে উদ্ভাসিত হলো যে এইবার আমি মহাপ্রভুকে যুগল কদম ফুল দিয়ে চরণ দিয়ে আমি প্রণাম করব। তো ওই সময় তোর কদম ফুলের সময় না, কোথায় পাবে, লেবু গাছের করে গিয়ে বলে "এই, আমার দুটি কদম ফুল চাই। কিরকম ভক্ত দেখেন, ভক্তের কথা মতো লেবু গাছে কদম ফুল ফুটল, সেটা নিয়ে মহাপ্রভুর চরণ দিয়ে প্রণাম করব। হ্যাঁ? আচ্ছা, প্রণাম তো আমরা করি, এই তত্ত্ব একটা চলে আসছে, না বললেও ভালো লাগে না। আচ্ছা, প্রণাম আমরা কোথায় করি, কোথায়, চরণে, তাই তো। আচ্ছা, শরীরে আর জায়গা নাই, পায়ের থেকে মাথা পর্যন্ত জায়গা। তত্ত্বটা তো এখানেই বলবো, তো আমি বলার জন্যই তো বলছি যে চরণে প্রণাম করে কেন, থাক না বলি, বলা রাখবো, আগ্রহ আছে। শোনেন, মায়েরা গর্ভবতী হলে 7 মাসে কি দেয়, হ্যাঁ 7 দেয়, 7 মাসে দেয় না, তা তোমাদের এখানে 6 মাসে দেয়, কোনো জায়গায় 5 মাসে দেয়। মহাপণ্ডিত নয়, এখানে 5 মাসে দেয়, জানে না। এই জায়গাটা সুন্দর করে শুনে নাও, অন্যমনস্ক হলে কিন্তু হারিয়ে যাবে। অন্যমনস্ক হয়েও না, কথাটা শুনো। 7 মাসে যখন 7 দেয়, ভগবান কিন্তু গর্ভের ভিতরে ঢুকে না, ঢুকে জিনিস দান করে। ওই সময় সবাইকেই দান করছে, আগত যারা আসবে তাদেরকেও দিবে। সেটা কি, দুটি জিনিস, একটা স্মৃতি, একটা শ্রুতি। শ্রুতি মানে শোনা, আর স্মৃতি মানে ধরে রাখা। কিন্তু আমরা ধরে রাখতে পারি যখন 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয় সন্তান। হ্যাঁ, ভূমিষ্ঠ হওয়ার পরে বলে লক্ষ্য করে দেখবেন মায়েরা, প্রথমে 3টি ডাক দিবে ওই সন্তান, তারপর কিছুটা গ্যাপ রেখে অনেক ডাকে, তাই ডাকে না।
লক্ষ্য করে দেখেন, হাতটা মুঠো করে আসে, এত কথা বলা যাবে না, অল্প করে বলি। তো তিনটি ডাক দেয়, কি কি জানেন কি? রাধে রাধে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিনটি ডাক দেয়। তারপরে বলবে না না না, ওয়া না ওয়া না, করবে না, ডাক দিবেন। এইবার যখন সপ্তম মাসে ভগবানের সঙ্গে দেখা হয় ওই বাচ্চাটার মাতৃগর্ভ, আচ্ছা মাতৃগর্ভে এত ছোট জায়গা, পা দুটি উঁচা, মাথাটা দুই পায়ের মাঝখান দিয়ে, তাই না? তাই তো, ওখানে বসার জায়গা কই? আমি যদি আপনার বাড়ি যাই, বসতে দিবেন না? দেবেন তো? কি গো ফেলানের মা, তুমি বসতে দিবে না? দিবা? তাহলে ভগবান ওই গর্ভের মধ্যে বসতে দিতে যাবে। কোথায়? পা দুটো পায়ের নিচে এরকম গর্তের মতো আছে না, এই সাইডটা দুই পায়ের মধ্যে আছে না গর্ত? কেন? ওইখানটা পা উঠছে, ওইখানটা ভগবানকে বসতেছিল কোথায়? চরণের উপরে, যার জন্য এরকম করে এই দুইটা সাইড গর্ত, সেখানে বসছিল। ভগবানের স্পর্শ পেয়েছিল বলে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ ওই অন্য জায়গায় না করে চরণে প্রণাম করে। তাহলে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, অবিরাম গৌরীদাস সবারই গৌরীদাস। এবার গৌরীদাসটাকে, গৌরীদাস হচ্ছে বৃন্দাবন লীলায় সুবল সখা, বৃন্দাবনের সুবল সখা ছিল, সুবল। সেই সুবল সখা একদিন প্রাণ গোবিন্দ রাধাকুণ্ডের তীরে গালে হাত দিয়ে বসে আছে। অন্তরঙ্গ সখা তো, অন্তরঙ্গ সখা কিন্তু সুবল, সুবল আর মধুমঙ্গল অন্তরঙ্গ সখা ছিল। মধুমঙ্গল মানে বটু। তো দূর থেকে দেখতেছে সুবল, কানাই গালে হাত দিয়ে রাধাকুণ্ডের তীরে বসা, কেন? নিকটে আসছে, ডাক কানাই, এখানে কথা বলে। কাছে এসে কানার গলাটা জড়িয়ে ধরে বলছে, কানাই কি হয়েছে ভাই, তুই অমন করে বসে আছিস? তুই যদি হেডফোন বিষণ্ণ বদলে বসে থাকিস, আমি তো অন্তরে খুব ব্যথা পাই রে ভাই, বল না। বললে সুবল, আমি কেন হেডফোন দিয়ে বসে আছি জানিস? যদি আনিয়া মিলাস তাহারে, তাহারে, গোবিন্দ বললেন, যদি আনিয়া মিলাস তাহারে, হইব তোর দাস আমি জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে। সুবল বললে, কানাই তুই এটা কি বললি? যদি আনিয়া মিলাস, তার মানে, তাহারে মানে ও রাধারে, রাধারে আইনে তোর সঙ্গে মিলন করে দিলে কি করবি? জন্ম জন্মান্তরের জন্য তুই আমার দাসত্ব করবি। কানাই এটা কিন্তু ঠিক বললি না, তুই পারবি? তুই হলো রাজার ছেলে, তুই কি আমার দাস হতে পারবি? বলে পারবো, কথা দিলাম, তবে এই যুগে নয়, আগত কলিযুগে যখনই আমি গৌর অবতারে যাব, সেই দিন তো দাস হব, সেই দিন তো দাসে হব, সেই দিন তো দাস হব। আমি পিছের কথা আগে বললাম, সেই দিন তোর দাস হব। আমি পিছের কথা আগে বলিলাম, সেই দিন তো দাস হব। পিছের কথা আগে বললাম, যেদিন আমি গৌর অবতারে যাবো সেদিন তোর দাস হবো। আজকে সেই সুবল গৌরী দাস হয়ে এসেছে। কোথায়? কালনায়, এখনো আছে, দেখতে পারবে। কি হলো? কালনাতে সেই গৌরীদাসের গৃহে, একদিনে গৌরীদাস গৃহেই আছে। পূর্বাহ্নের সময় দাদা নিতাইকে গৌর হয়ে ডেকে ডেকে বলছে, দাদা আজকে এক জায়গায় আমাদের যেতে হবে। নিতাই বলে, নিমাই করে যাবে তুমি? যাবাই তো এক জায়গায়, চলো না আমার সঙ্গে। তুমি কি এক একদিন এক এক জায়গায় নিয়ে যাও, আজকে আবার কোথায় নিয়ে যাবে? চলো। নৌকা দিয়ে পার হয়ে কালনায় গেল, দেখি গৌরীদাস কাঁদিয়া, পেছন থেকে ডাক দিয়েছে, গৌরীদাস। কে? তোমরা কারা গো? তোমাদের তো আগে কোনোদিন দেখি নাই। কিরে, আমাকে চিনতে পারিস না? আয়
আমার কাছে আয়। যে কেন তোমাদের তো চিনি না, আমার আপনি বলছো কাছে আয়, আরে আয় না। যেই গৌরহরির নিকটে এসে দাঁড়ালেন গৌরীদাস, গৌরহরি জড়াইয়ে ধরলেন। যেই মাত্র জড়িয়ে ধরলেন অষ্টসাত্ত্বিক বিকার ওদের ভাসিত হলেন গৌরহরির। গৌরীদাস কাঁদছে, গৌরীদাস কাঁদছে, আর ভক্তের কাঁদা দেখে আমার ভগবান কাঁদছে। বলি আমার ভক্ত কাঁদে, ভগবান কাঁদে, ভকে তো কাঁদে, ভগবান কাঁদে, ভগত কাঁদে, ভগবান কাঁদে, ভক্তের গলা জড়াইয়ে ধরে ভক্ত কাঁদে, ভগবান কাঁদে। ভকের গলা জড়াইয়ে ধরে, ভকে তো কাঁদে, ভগবান কাঁদে। আরে ভগত গলা জড়াইয়ে ধরে, ভক্ত কাঁদে, ভগবান কাঁদে। ভগত কাঁদে, ভগবান কাঁদে, ভগত কাঁদে, ভগবান কাঁদে। বলে প্রভু আমার মনে পড়ে গেছে, তুমি যে বলছিলে হইব তোর দাস আমি জন্ম জন্মান্তরে, কথাটা এখন আমার মনে হলো। ঠিক আছে প্রভু, ভালোই করেছো। কোরবানির সময় আমার গৃহে এসেছে প্রভু, আমি তো আর যেতে দিব না। বলে গৌরীদাস এটা কি হয়? এটা হয় না। তুমি বরং এক কাজ করো, সুদক্ষ কাঠ মিস্ত্রি ডেকে নিয়ে এসে কাঠ দিয়ে আমাদের দু ভাই এই গৌরীর মূর্তি তুমি তৈরি করো। কাঠ মিস্ত্রি ডেকে নিয়ে এসে গৌর নিতাইয়ের মূর্তি বানাবেন। তাহলে দুটি গৌর দুটি নিতাই। গৌরীদাস বড্ড ক্ষুধা পেয়েছে, ভগবান ভক্তের কাছে খেতে চায়, সবার কাছে চায়, চাই কি যে জন্য যোগ্যতা অর্জন করেছে তার কাছেই চায়, সবার কাছেই চায়। আরো কি বলে, ছবি দিলে খায়, না দিলে মোবাসি যায়। যেটা রঘুনন্দন করেছিল, রঘুনন্দন করেছিল গোপালকে দিয়েছিল নিজের হাতে। যাই হোক, রস হয়েছে বলে প্রভু সেবা করবে, রসই হয়েছে। বলে দুটো জায়গা করো না, আমাকে 4টে জায়গা করতে হবে। কেন? ওরাও তো খাবে, কাঠের পিঠে হলে কি দেখে দেখবে হেঁটে হেঁটে এসে ওরাও প্রসাদ পাবে। এবার 4টি জায়গা করে দিলে কাঠের পিঠে 2জন, আর গৌর নিতাই 2 ভাই 4 জন প্রসাদ পেতে। ভগবানের ইশারায় কি না হয়, সব হয়। 4 জন প্রসাদ ফলে বললো গৌরীদাস আর দেরি করা যাবে না, এখন আমরা চলছি, বেলা আর বেশি নাই, লগনে চলে যাবে। তাহলে তুমি কাকে রাখবে? তুমি বলছো আর যেতে দিব না, এসেছো যদি 1টি গৌর 1টি ডাইকে রাখো। বলছে প্রভু তুমি যখন কথা বলছো, তুমি তোমরা 2 ভাই গিয়ে আমার মন্দিরে 2টি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে বলো। এইবার কথা দ্বারা বলছে 2 ভাইকে মন্দিরের মধ্যে গেলে, আর যে কাঠের বিগ্রহ দিত ওদেরকে পাঠিয়ে দিয়ে তোমরা চলে যাও। চলে গেল। অল্প সময় পরে বিকাল হয়েছে, বিকালে দিতে হবে, সেবা দিতে হবে না? অধিকাংশ মায়েরা একটা বিকালে সেবা দেয় না, কিন্তু দিতে হয়। সন্তান গেলে সন্তানকে কতবার খাওয়া? 7 বার 8 বার 10 বার, যখন ইচ্ছা তখনই খাওয়া। ওরাও সন্তান, তাই না? সন্তান গেলে সেবা দিলে দিনের মধ্যে 4 বার কমপক্ষে সেবা দিতে হয়। তো যাই হোক, এইবার ডাকছে এসো, তোমরা দুধ কলা খাবে, দুধ খোল খাবে, এসো, বিকালে ক্ষুধা লাগছে তো। আর তো কথা বলে, বলে কি তুমি এইমাত্র কথা বলে গেলে, মন্দিরের ভিতরে ঢুকলে তুমি কথা বলো না? এই কথা না বলা বিগ্রহ আমি চাই না। আবার ডাক দিছি, 2 জন গেছে, প্রভু তুমি ফিরে এসো একবার। কেন গৌরীরা? না তুমি তাড়াতাড়ি আসে, এখানে অঘটন ঘটছে। গৌরীটা 2 ভাই ফিরে এলেন। কি হলো গৌরীটা? তুমি কি দিয়ে গেলে, কথা বলে না? ঠিক আছে, অনেক 2 জনকে পাঠিয়ে দিয়ে আমি যাই। তাই যাই। আবার ডাক দিছে, কথা বলে না। আবার ফিরে এসছে, বলে গৌরীদাস ওখানে যা আছে এখানেও তাই আছে।
তুমি ভক্তিটা সম্পূর্ণ দিয়ে তুমি সেবা করে যাও, তোমার সঙ্গে বিগ্রহ কথা বলবে। তবে একটি কথা, কোন ভক্ত এসে যদি আমার বিগ্রহের সঙ্গে চোখে চোখ রেখে বলে যে প্রভু কতকাল এই গৃহে থাকবে, আমার গৃহে চলো, আমি কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাবো, আমি কিন্তু থাকবো না। তাই সেখানে বিগ্রহ দর্শন করতে সরাসরি করতে পারবে না, ঝলক দর্শন। কালনাতে এখনো আছে, পর্দা লাগাচ্ছে, পর্দা খুলছে, লাগাচ্ছে, খুলছে, চোখে চোখ রাখতে যায় না, এখনো আছে। রামায়া সুন্দরানন্দ সন্ধ্যা নিত্যানন্দ গৌরী দাসার অবিরাম সদানন্দ। আজ বাহু তুলি গোরা চাঁদ, বাহু তুলি গোরা চাঁদ, বাহু তুলে গোরা চাঁদ, বাহু ঘরে জয় ধ্বনি রে গোরা চাঁদ বলে হরি ধ্বনি মরি রে বাহু তুলে গোরা চাঁদ করে হরির ধ্বনি ধ্বনি রে আনন্দে ভোর হলো নদিয়া রমণী, বড় ভেল নদিয়া নগরী আনন্দে ভোর হলো নদিয়া রমণী। সবাই হরি বল বলিছে গো, হরি বল বলিছে গো, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বলে তাহলে গৌর প্রেম যার অঙ্গে লাগে হাওয়া। এই যে এখানে কীর্তন হচ্ছে না, যদি কেউ পদব্রজে এখান থেকে হেঁটে যায়, কীর্তনের ধ্বনি হাওয়া স্বরূপে যদি তার গায়ে লাগে, তারও প্রেম হবে। অবশ্যই প্রেম হবেই। কৃষ্ণ ভক্তের এই হরিনাম সংকীর্তন শুনে যাওয়ার পরে কেউ যদি তাকে আলিঙ্গন করে, সেও ধনী হল। এ তো ধনী হয়ে গেল, যে আলিঙ্গন করিল সেও ধনী হল। আলিঙ্গন করে কেন? এর জন্যই করে। তাহলে আলিঙ্গনের সৃষ্টিটা বলবো। রাধে রাধে। এরা সবাই খালি শুনতেই চায়, না করে না, খুব চালাক তো। হরি বল, হরি বল। এরা দারুণ চালাক, খালি শুনতে চায়, কেউ বলে না এটা শুনবো। কংস যখন ধনুর্যজ্ঞ করলেন, কংস মথুরাতে কংস যখন ধনুর্যজ্ঞ করলেন, তখন কৃষ্ণের বয়স ছিল 10 বছর 11 মাস 6 দিন। কৃষ্ণের বয়স 10 বছর 11 মাস 6 দিন তার বয়স। তার বলরামের 1 বছর না কিছু বড়, 2 অক্ষর মহারাজকে, অক্ষর হইল কংসের রথ চালাতো। কংসের স্বভাব তো অক্ষরের জানা না, অজানা নয়, জানে কি। তো একদিন
কংস তো ধনুর্যজ্ঞ করেছিল কৃষ্ণকে বা বলরামকে মারার জন্য, অন্য কোনো কারণে নয়, উদ্দেশ্য এটা। কিন্তু কৃষ্ণ বলরাম ভগবানকে মারার মতো তোমার মতো একটি কংস কেন, কোটি কোটি কংস যদি একাত্রিত হও তুমি মারতে পারবে। সেটা তো মূর্খ কংস সেটা বুঝতো জানছিল। তাই অক্ষুরকে বললো, অক্ষুর সম্পর্কে টাকা ছিল যে তোমাকে কালকে প্রত্যুষে গিয়ে কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞের মধ্যে আনতে হবে। আমি কিন্তু এই অপরকে আলিঙ্গন যে করে সেই কথাটা কিন্তু বলছি। যেই মাত্র কংসের মুখে শুনলেন যে কালকে আমাকে কৃষ্ণ বলরামকে আনতে দিতে হবে, কংস সেখানে শিকার হয়ে রাজসভা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। নয়নকারী মুখ ভাসিয়ে কাঁদছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এ শ্যামসুন্দর, তোমার এত করুণা, আমার উপরে এত করুণা। এই করুণা কর্জনের ভাগ্যে হয়। দুষ্ট কংসের মনে তুমি উদ্ভাসিত করে দিয়েছ আমার নামটা, আর রথে করে আমি তোমাকে আনতে যাব, চারটিখানি ভাগ্যে হয়। আমার কত সৌভাগ্য। নয়ন জলে বসিয়ে কাঁদছে। কিন্তু আমরা তো উল্টা ভাবি। কৃপা কৃপা জিনিসটি আসলে সহজ নয়। কিভাবে আপনাদের বলে কৃপা বর্ষণ হবে আপনি নিজেই জানেন না। পরের দিন সকালবেলা রথে উঠে কাঁদতে কাঁদতে, রথে উঠেই বলছে, হে গোবিন্দ, হে গোপাল, হে পুরুষোত্তম, তুমি তো জানো আমি অধম, আমার মতো অধম এই পৃথিবীতে কেউ নাই। তাই আমার তোমার যদি এত করুণা হয়েছে, আমি তোমাকে সঙ্গে করে রথে করে নিয়ে আসবো। তুমি একটি কথা আমার মনে রেখো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। বলে, হে গোবিন্দ, আমি তোমাকে আগে হতে জানাইয়ে রাখি, আমি নরাধম মূর্খ, আমি কিছু জানি না। তাই কংস যখন তোমাকে আনতে আমাকে পাঠিয়েছে, তোমাকে আমি আগে হতে জানাইয়ে রাখি। হে আমি যখন নামলাম, রথ হতে যখন নামলো, বলে, হে গোবিন্দ, নামার সঙ্গে সঙ্গে বলে, তুমি আমার তোমার বুকে জড়ায়ে ধরো, আমার তোমার বুকে জড়াইয়ে ধরো, ওই আমার বুকে একবার জড়াইয়ে ধরো, আমার তোমার বুকে জড়াইয়ে ধরো, তোমায় আগে হতে আমি জানাইয়ে দিলাম, তোমার বুকে আমায় জড়াইয়ে ধরো। হতে জানাইয়ে তোমারে বুকে আরে জড়াইয়ে ধরো, আমি আগে হইতে জানাইয়ে রাখিলাম, আমার তোমার বুকে জড়াইয়ে নিও, আমি আগে হতে তোমার বুকে একবার জড়াইয়ে ধরো, আমি আগে তোমায় জানাইয়ে রাখলাম, আমার মনের অভিলাষ পূর্ণ করো। আগে হইতে জড়াইয়ে নিলাম,
কাটা রাস্তা কাঁদতে কাঁদতে রথ নিয়ে যখন নন্দালয়ে পৌঁছলেন, দেখি ভক্তের অধীনে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ছোট ছোট গোপাল আমার দাঁড়িয়ে আছে। যেই মাত্র কোনো মহারাজ রথ থেকে নামলেন, আগায় আসলেন কৃষ্ণ আর গোবিন্দ, আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ধরলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বল। তখন গোবিন্দ বলেছিল, এটা আজকের থেকে শুরু হইল। কোন তাপিত পরাণ শীতল পরাণের সঙ্গে যদি মিলিত হয়, সেখানে প্রেম উদ্ভাসিত হবে। আজ থেকে এটা আলিঙ্গনবদ্ধ হিসাবে ঘোষিত হইল। তাই কোন কৃষ্ণ ভক্ত কোন কৃষ্ণ ভক্তকে দেখবে জড়িয়ে ধরে সেখানে একটা ভক্তির ভাব উদ্ভাসিত হয়। নিতাই হরে হরে হরি হরি হরি। আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরিষে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরাচার করিলা প্রকাশে, আর গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ রে। আরে গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশে। গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ রে। করিল প্রকাশে। আর গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা আসরে আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা আসরে। আর গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল আসরে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল আসরে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ রে। লীলা গোরাচাঁদ করিল আসরে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল আসরে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ রে। করিল আসরে। গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশ রে। আরে গোষ্ঠ লীলা ঘোরা চাঁদো করিলা প্রকাশ রে। হরে কৃষ্ণ। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, এইবার বৃন্দাবনকে যেতে হবে। কে কে যাবে? তখন না বৃন্দাবন যাবে তো? কে কে বৃন্দাবন যাবে দেখি দেখি তো। বাহ, সবাই বৃন্দাবন যাবে দেখি, সবাই যাবে। তাহলে সবাই এবার চলে বৃন্দাবন যায়। হরি বল, হরি বল, হরি বল। মান চলো যাই, মান চলো যাই,
मन चलो जाई मधुर वृंदावन जेठाई अच्छी श्याम सुंदर मदन मान चलो जाए मन चलो जाए मधुर वृंदावन जेठाई अच्छी चलो जाई मन चलो जाई मधुर वृंदावन जेठाई अच्छी श्याम सुंदर मदन मान मन चलो जाए मधुर वृंदावन जेठाई अच्छी जेठाई अच्छी श्याम सुंदर मदन घाट बंशी पर निकुंज कानन जेठाई अमर लीला कइलो श्रीनंदेर नंदन लीला कइलो मन चलो जाई मधुर वृंदावन जेठाई अच्छी श्याम सुंदर मदन मोहन चलो जाए मधुर वृंदावन जेठाई अच्छी श्याम सुंदर श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन যথাই যথাই লীলা কইল শ্রী মধুসূদন श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन लीला कइल गिरी गोवर्धन যথাই যথাই লীলা কইল শ্রী মধুসূদন দাম সুদাম দাম্ব সুদাম যত রাখার গণ ললিত বিষখায়াদি যত সখীগণ मन चलो जाई मधुर वृंदावन जेठाई अमर श्याम सुंदर मदन मोहन चलो जाए मधुर वृंदावन जेठाई जेठाई अच्छी श्याम सुंदर मदन मोहन अच्छी श्याम सुंदर मदन मोहन राधा रानी की राधा रानी की गोपाल की भक्तवृंद की जय जय की मधुरा वृंदावन मधुरा वृंदावन मधुरा তাহলে আমরা রাধা কৃষ্ণের গুণগান গাইতে গাইতে ধাম বৃন্দাবনে বৃন্দাবন কয়টি জানি আমরা